আসসালামু আলাইকুম। চলে আসলাম জাহিদ ফ্যাশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। আমি মোহাম্মদ জাহিদ। তো আজকে আবারও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য একটা ইউনিক এবং কি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও, যেটা হচ্ছে আজকে। আর আমি আগে বলে দিই, আমি ভিডিও শুরুতে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, কারণ আমি আগেই লাইভেও বলেছি এবং কি আমি ভিডিওতেও বলেছি যে আমি গ্রামের বাড়িতে যত দিন থাকবো এবং কি যে কয়দিনই থাকবো। এখন যেহেতু আমাদের শপও বন্ধ রয়েছে এবং কি আমাদের এখন বর্তমানে হলিডে চলতেছে, তো আর 2 দিন পরে ফ্রাইডে থেকে আমাদের সব ওপেনিং হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন হচ্ছে কি আমি যে কয়দিন থাকবো এলাকাতে আপনাদেরকে প্রত্যেকটা ভালোবাসার মুহূর্ত এবং কি প্রত্যেকটা সময় আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ। তবে আজকে যাওয়া হচ্ছে হলো আমাদের প্ল্যানিংটা হচ্ছে আজকে যে আমরা যাব হচ্ছে আমার যে খালতো বোন ও শ্বশুর বাড়িতে। তো আজকে আপনাদেরকে পুরো ভিডিওতে আজকে দেখাতে থাকবো। আর গ্রামের বাড়িতে অবশ্যই একজনের বাড়িতে, গ্রামের বাড়িতে আসলে এবং কি কারো বাড়িতে না গেলে মনেই হয় না যে গ্রামে আসছি। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। আজকে আপনাদেরকে এক এক করে আমি প্রত্যেকটা মুহূর্ত আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওতে। সবাই দেখতে থাকেন, ওকে? তো এই যে দেখেন আমাদের যে গ্রামে হচ্ছে আপনার এই যে বাজারটা, এটাও কিন্তু একটা ঐতিহ্য একটা বাজার। এটা হচ্ছে আমাদের ভোলা ডিস্ট্রিক্টের একদম একটা ঐতিহ্য একটা বাজার। তো এখানে চলে আসলাম কিছু কেনাকাটা করার জন্য। আর সকলে কিন্তু এই তীব্র রোদে কিন্তু সকলেই কিন্তু টায়ার্ড হয়ে গিয়েছে। এই যে দেখেন এখানে কিন্তু সকলেই বসে আছে, তো আমরাও আছি। এই যে কফি খাচ্ছি ওনার চায়ের দোকানে, এত গরমের ভিতরে তারপরেও কফি খাচ্ছি। তো অবশ্যই কেনাকাটার দরকার আছে কিছু। তো এখন যাবো ইনশাল্লাহ। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন, আপনাদেরকে পুরো ভিডিওতে দেখিয়ে দিব। আজকে পুরো জার্নির সাথে আপনারা থাকবেন অবশ্যই। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন, আজকে কোথায় যাবো এবং কী করবো আপনারা পুরো ভিডিও দেখতে থাকেন অবশ্যই। ঠিক আছে, ওকে? আল্লাহ। এই যে দেখেন আমরা সবাই কিন্তু রওনা দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ, সবগুলো মিলেই কিন্তু সপরিবারে চলে যাচ্ছি। এখন যাব হচ্ছে আমরা আমাদের বোনের বাসায় ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে আপনাদের সাথে বোনের বাসার সামনে। তো আপনারা একটু দেখতে থাকেন। এই যে প্রকৃতি কিন্তু অনেক সুন্দর এখানে, কিন্তু গ্রাম অঞ্চলে আপনারা অবশ্যই আসবেন পরিবারকে নিয়ে। যে যতটুকু সময় পাবেন অবশ্যই চেষ্টা করবেন পরিবারকে নিয়ে একটু সময় দেওয়ার। আর অবশ্যই গ্রামের বাড়িতে আসলে কারো বাসা যদি না যায় তাহলে কি হয় বলেন? তো ছোটো বোনে আবার ফোন দিয়ে বলছে ওর বাসায় যাওয়ার জন্য। এই যে আপনারা একটু দেখেন গ্রামের প্রকৃতিগুলো মাশাআল্লাহ দিলে কতটা সুন্দর। আর সকলে মিলে কিন্তু একসাথে মজা করে যাচ্ছি, একটা গাড়ির ভিতরে মানে সকলে মিলে কিন্তু যাচ্ছি মজা করতে করতে পুরোটা রাস্তায়। আপনারা একটু গ্রামের ভিউটা একটু দেখতে থাকেন। আর কতটা সুন্দর, কতটা পরিবেশ, মানে পরিবেশটা গ্রামের বাড়িতে অবশ্যই ঠান্ডা, কিন্তু ঠান্ডা পরিবেশ, কিন্তু এখন ঠান্ডার ভিতরে কিন্তু অনেক রোদ গরম পড়তেছে, প্রচণ্ড গরম পড়তেছে, বাহিরে হাঁটা যাচ্ছে না। এই জন্য আমরা গাড়ি নিয়ে নিয়েছি, কারণ এখান থেকে যাইতে শুধু আপনার 5 থেকে 10 মিনিট সময় লাগে। তো চিন্তা করলাম সকলে যাচ্ছি যেহেতু তীব্র রোদের ভিতরে, এই জন্য আর হেঁটে না দিয়ে গাড়ি নিয়ে নিলাম। আমরা সকলে মিলে কিন্তু যাচ্ছি। তো আপনারা অবশ্যই এই গ্রামের ভিউটা একটু অনুভব করেন। আমি একটু আপনাদেরকে রিভিউ দিয়ে দিচ্ছি, ওকে? আপনারা সবাই একটু দেখতে থাকেন। রাস্তাটা কিন্তু অনেক বিপজ্জনক ছিল, তো এই জন্য মানে গ্যাদারিং করে যেতে চাচ্ছিলাম না। তো এই জন্য গাড়ি থেকে নেমে গিয়েছি। তো নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। তো রাস্তাটা কিন্তু অনেক মানে ভাঙাচোরা ছিল, এই জন্য মানে গ্যাদারিং করে আর উঠলাম না। তো সামনের দিকে দেখা যাক কী হয়। তো আপনারা সকলেই দেখতে থাকেন পুরো ভিডিওতে অবশ্যই। তো এই যে দেখেন আমরা কিন্তু সকলে কিন্তু সপরিবারে কিন্তু চলে আসছি, অবশেষে আমাদের গন্তব্যস্থানে কিন্তু চলে আসছি। খুবই জার্নি ছিল, আর এই জার্নিটা কিন্তু খুবই কষ্টদায়ক ছিল, কারণ সকলে মিলেই ছিলাম তো একই সাথে, এই জন্য অনেক কষ্টদায়ক ছিল। তো তারপরে চলে আসলাম আমাদের ছোটো বোনের বাড়িতে, অবশ্যই সকলে পরিবার নিয়ে চলে আসলাম। তো অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওতে দেখাতে থাকবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। আমাদের আসছে অবশেষে আমাদের এই যে কাঙ্ক্ষিত সেই বাড়িতে। তো পুরো ভিডিওতে কিন্তু অনেক জার্নি ছিল, তো জার্নির পরেও কিন্তু চলে আসছি অবশেষে, খুব কষ্ট করে কিন্তু চলে আসছি। তো কী করবো, এখন বোন আসছে যেহেতু, বোনকে তো দেখতেই হয়, আসছি যেহেতু গ্রামের বাড়িতে। তো অবশেষে চলে আসছি। আর
পুরো ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাতে থাকবো যে আমরা কি করব বা কোথায় যাব। পুরো ভিডিওর মাঝখানে আজকে আপনাদের মাঝে সব কিছু কিন্তু আমরা শেয়ার করবো ইনশাল্লাহ। আপনারা পুরো ভিডিওটা নিজ ভয়ে এবং কি নিশ্চিন্তে আপনারা দেখতে থাকেন। আজকে আপনাদেরকে পুরো বাড়িটা দেখাবো। এই যে এটা হচ্ছে কাঙ্ক্ষিত সেই বাড়িটা, এটা হচ্ছে আমাদের এই ছোটো বোনের শ্বশুর বাড়ি যাকে বলে, এটা হচ্ছে ওদের বাড়ি। এটা কিন্তু কাঙ্ক্ষিত বাড়িটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনাদেরকে তো আমি দেখাতেই পাচ্ছিলাম না, তো তারপরে যেহেতু আসছি আপনাদেরকে পুরো ভিডিওটা আজকে দেখিয়ে দেবো। এই দেখেন এটা হচ্ছে সেই বাড়ি। আর ভিতরে দেখেন সকলেই কিন্তু অবস্থিত আছে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন। সকলেই কিন্তু এখন বর্তমানে সকলেই কিন্তু টায়ার্ড হয়ে গিয়েছে। তো আপনাদেরকে একটু ভিতরে গিয়ে যদি আমি দেখাই, এই যে দেখেন সকলে কিন্তু টায়ার্ড হয়ে গিয়েছে ভিতরে। তো অবশ্যই আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম। সকলেই সকলের সাথে মিট আপ করতেছে, সকলেই অনেক বুঝেন না যে গ্রামের বাড়িতে আসলে সকলেই কিন্তু একসাথে থাকলে একজনের প্রতি একজনের মায়া বাড়ে অবশ্যই। তো এসে খুব ভালোই লাগলো। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি এই যে পুরো বাড়িটা। আর এই যে এর পাশে হচ্ছে আমি আপনাদেরকে দেখাই যদি একটু, এখানে কিন্তু পুরোটাই হচ্ছে আপনার গ্রাম সাইড। তো এখানে ঘুরলেও কিন্তু ভালো লাগে, প্রকৃতিও কিন্তু অনেক সুন্দর। তো অবশ্যই আজকে আপনাদেরকে পুরো ভিডিওতে কিন্তু দেখাতে থাকবে। যে দেখেন কত সুন্দর মুরগের ছানা। তো আসল কথা হচ্ছে আমি তো গ্রামের বাড়িতে আসি না, তো তারপরেও কিন্তু এখন আসছি প্রায় 7 ইয়ার্স পরে। 7 ইয়ার্স পরে এসে যা দেখলাম সকল কিছুই কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। এই যে দেখেন পুকুরটা খুবই সুন্দর। আপনি গ্রামের বাড়িতে যেখানেই যাবেন ওখানে গেলেই কিন্তু আপনার পুকুরটা পাবেন, মাছ বিয়েটা। এই যে দেখেন কত সুন্দর প্রকৃতি। মানে আমি প্রকৃতির যদি আমি যাই গেলে কিন্তু আমি হারিয়ে যাই। তো কী করব, তারপরেও কিন্তু আমরা কিন্তু সময় পাই না। আসল কথা হচ্ছে সবসময় সকলে কিন্তু কাজ কামে ব্যস্ত থাকি, এই জন্য সকলে একই সাথে থাকাও হয় না। তো যেহেতু এখন আসি তো চিন্তা করলাম একটু ঘুরে আসি সকলের বাড়ি থেকে। তো সকলে কিন্তু সপরিবারে কিন্তু সকলে মিলেই কিন্তু চলে আসি বেড়াতে ইনশাল্লাহ। তো এই আর কি। তো আমি ফার্স্টেও বলেছি আজকে আপনাদেরকে পুরো ভিডিওতে আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা ধৈর্য সহকারে পুরো ব্লগটা আমাদের দেখবেন। কারণ হচ্ছে আমি লাইভেও কিন্তু বলেছি যে আমি যেখানেই যাব আপনাদের জন্য কিন্তু আমি যে কয়দিন থাকবো আপনাদেরকে পুরোটা একদম লাইভ প্রুফ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ, যে কোথায় যাচ্ছি কী করব টোটাল সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখন আপনারা পুরো রিভিউটা দেখতে থাকেন। আজকে এখন আপনাদেরকে একটা রিভিউ দিয়ে দিব আমি, আপনারা রিভিউটা দেখতে থাকেন। এই যে দেখেন বাচ্চারা কত সুন্দর, কতটা দেখেন। আগে কিন্তু আমরা যে সময় ছোট ছিলাম তখন কিন্তু ওদের মতো আমরাও এরকম খেলাধুলা করতাম। এই যে ছেলেপেলেরা কিন্তু এখনো কিন্তু খেলাধুলা করতেছে সকলেই কিন্তু দেখেন কত সুন্দর। এটা এটা কি খেলা ভাইয়া? কাক খেলা। আজকে কতদিন ধরে খেলো? অনেক বছর। তোমার বয়স কত? 12। আচ্ছা যাক ভালো। সকালকে হাই বলে দাও। হাই বলে দাও, তুমি বলে দাও হাই। ঠিক আছে। সকলেই কিন্তু এখানে খেলাধুলা করতেছে। তো আমরা কিন্তু সকলেই কিন্তু আগে কিন্তু যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু আমরা যেরকম, আমি আপনাদেরকে যদি একটু বলি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে যদি আমি একটু আপনাদেরকে বলি, আগে যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু আমরা অনেক দুষ্টামি করতাম, আম্মু আব্বুর কথা শুনতাম না। কিন্তু আমরা আমাদের বন্ধুবান্ধব ছিল ছোট থাকতে, সকলে মিলে কিন্তু খেলাধুলা করতাম। সকলে অনেক ধরনের খেলা খেলছি। যেরকম আপনি বলেন, যেরকম একটা সময় ছিল যখন আমরা ঘুড়ি উড়াতাম, আবার টায়ার চালাতাম, বাট এই যে রিস্কার যে টায়ারগুলো এগুলো কিন্তু আমরা আগে দৌড়াতাম। ঠিক আছে, সকলে মিলে কিন্তু শয়তানি ফাজলিমগুলো আগের দিনগুলো কিন্তু আমরা অনেক মিস করতেছি। তো এখন কিন্তু আপনার যথাযথভাবে এখন কিন্তু দেখা যায় না তেমনটা। তো তারপরেও কিন্তু এখনকার যে ছেলেপেলেরা এখনও কিন্তু তারা এগুলো কিন্তু এখনও ধরে রাখছে। তো অবশ্যই এখনের প্রজন্মগুলো কিন্তু এখনও ওই আগের যে ঐতিহ্যগুলো ছিল এখনও কিন্তু ওরা এগুলো কিন্তু ধরে রাখছে অবশ্যই। তো আমি বলবো অবশ্যই দেখেন, আপনারা যতটুকু পারবেন আপনারা ছেলেপেলেদেরকে খেলাধুলা করতে দেবেন, অবশ্যই তাদেরকে পড়াশোনা করাবেন। আর অবশ্যই মানুষের সাথে কিভাবে চলতে হয়, কিভাবে কি করতে হয় আপনারা অবশ্যই যারা গার্জিয়ান আছেন সকলে কিন্তু একটু দেখাবেন। আর অবশ্যই পোলাপানরা যদি আপনাদের ছেলেপেলেরা বাচ্চারা যদি খেলাধুলা করতে চায় অবশ্যই তাদেরকে খেলাধুলা করতে দেবেন। তো পুরো ভিডিওতে আপনারা দেখতে থাকেন। আর এই যে দেখেন আমি কিন্তু গরমে কিন্তু পুরো টায়ার্ড হয়ে গিয়েছি, কারণ এখন
আপনার গ্রামে কিন্তু এখন বর্তমানে এখন মিনিমাম হবে আপনার 38 ডিগ্রি সেলসিয়াস হবে। এখন যে পরিমাণে রোদ পড়তেছে মানে প্রচণ্ড পরিমাণে রোদ পড়তেছে, যেটা হচ্ছে বলার বাহিরে, প্রচণ্ড গরম কিন্তু বাহিরে। এই যে দেখেন আমি ঘেমে গেছি, রোদে পুরো টায়ার্ড হয়ে গিয়েছি। তো চলেন দেখি ছোটো বোনকে গিয়ে বলি একটু ঠান্ডা পানি খাওয়াতে। তো আপনারা পুরো ভিডিও তো দেখতে থাকেন। আজকে আপনাদের জন্য আমি কিন্তু মানে কি বলবো, জাস্ট শুধু আমি বলাতে, কারণ আমি চাচ্ছিলাম যে যতটুকু আমি থাকবো গ্রামের বাড়িতে আপনাদেরকে প্রতিটা মুহূর্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই কেউ যাবেন না, আমি ব্যাক ক্যামেরা দিয়ে আবারও দেখাচ্ছি আপনাদের। এখন আমরা হাঁটতে হাঁটতে কিন্তু চলে আসছি আবার কাঙ্ক্ষিত সেই বাড়িতে। তো চলেন দেখি ছোটো বোনকে বলে দেখে একটু ঠান্ডা পানি দেওয়ার জন্য, কারণ গরমে প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছি। এই যে দেখেন প্রচণ্ড টায়ার্ড আমি, দেখেন এই যে দেখেন ছোটো বোনের বাসায় চলে আসলাম। তো এই যে ওকে বলতেছি একটু পানি দিতে, একটু পানি দাও তো, খুব গরম বাহিরে প্রচণ্ড। যে ছোটো বোনকে বললাম, ও দিচ্ছে একটু ঠান্ডা পানি ফ্রিজ থেকে বের করে। তো পানিটা খেয়ে মোটামুটি নিজের কাছে অনেক ভালো লাগলো। প্রচণ্ড গরম ছিল বাইরে, তো আপনারা তো দেখতেই পেরেছেন। তো এখন আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের জন্য ওরা কিন্তু অনেক কষ্ট করতেছে। তা আমরা আসবো বলে ওরা কিন্তু অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, যদি একটু আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন আমি যদি একটু দেখা আপনাদেরকে কত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, আপনাদেরকে পিছনে কেমন, এই যে দেখেন কত কিছু ওরা অ্যারেঞ্জমেন্ট করেছে যদি আমরা আসবো বলে। এই জন্য খুব কষ্ট করেছে ওরা, দেখেন কত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। তো অবশ্যই আমরা আপনাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, আপনাদের জন্য কিন্তু অনেক সুন্দর হতে যাচ্ছে ভিডিওটা, আর অবশ্যই অনেক ইন্টারেস্টিং হবে। তো খাওয়া দাওয়া করে তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। চলেন এখন আপনাদেরকে ওনাদের বাড়ির ছাদটা একটু ঘুরে দেখাই। দেখেন খুবই সুন্দর কিন্তু, আর এখানে দেখেন এখানেও কিন্তু আপনার ফাউন্ডেশন করা রয়েছে। এখানেও মনে হয় আপনার ভবিষ্যতে কোনো সময় একটা ঘর বাড়ি হবে অবশ্যই, এরকম কিছু খুব সুন্দরভাবে কিন্তু ফাউন্ডেশন করা রয়েছে বাড়িটা। আর এখান থেকে যদি আমি একটু ভিউটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন ওয়াও, কতটা সুন্দর এবং কি কতটা চমৎকার একটা ভিউটা কিন্তু মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর আসতেছে। এই যে দেখেন কতটা সুন্দর, এবং কি আপনাদের আমি যদি আরেকটু দেখাই সাইড থেকে ঘুরে ঘুরে, এই যে বাচ্চাটা এইটা নাও বাচ্চার থেকে, এই যে দেখেন আমি যদি একটু আপনাদেরকে দেখাই এখান থেকেও যদি একটু ভিউটা দেখে, দেখেন ওয়াও কতটা চমৎকার একটা ভিউ আসতেছে, একদম মাথা নষ্ট করে একটা ভিউ। তো অবশ্যই এই জন্য আমি বারে বারে ভিডিওতে আমি বলতেছিলাম যে আপনারা যদি অবশ্যই মনে যদি শান্তি পেতে চান, তো আপনারা অবশ্যই একটু গ্রামের বাড়িতে একটু ভ্রমণ করে দেখবেন। এই যে দেখেন কতটা সুন্দর এবং কি কতটা মায়া লুকাতো একটা ভিউ, মাশাআল্লাহ খুবই চমৎকার কিন্তু। তো আপনাদেরকে অবশ্যই আমি প্রত্যেকটা মুহূর্ত আর অবশ্যই প্রত্যেকটা সেকেন্ড আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি ইনশাল্লাহ। এই যে দেখেন আমি এখান থেকে আবারও আপনাদেরকে একটু যদি ঝুম করে দেখাই, এই যে ভিউটা জাস্ট ওয়াও, একদম চমৎকার একটা ভিউ। তো এখন আপনাদেরকে আমি রাস্তায় বের হয়ে একটু ভিউটা দেখাবো অবশ্যই নিচে গিয়ে। এই যে দেখেন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন আমার সাথে। এই যে আমরা এখন বের হয়ে এখন বাইরে চলে যাচ্ছি, আপনাদেরকে একটু বাইরে থেকে আমি রিভিউটা আবার দেখিয়ে দিব আপনাদেরকে খুবই চমৎকারভাবে। এই যে দেখেন ওয়াও, খুবই চমৎকার কিন্তু, ওইটার ভিউটাও মাশাআল্লাহ দিলে খুবই চমৎকার দেখা যাচ্ছে। এখন আপনাদেরকে আমি বাইরের থেকে একটু পরিবেশটা দেখিয়ে দিব কতটা সুন্দর এবং কতটা মানে একদম ঠান্ডা পরিবেশ। আপনাদেরকে আমি যদি একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন, খুবই চমৎকার কিন্তু। বাড়িগুলোও কিন্তু অনেক সুন্দর, আর তার পাশাপাশি কিন্তু আপনার গ্রামের বাড়িতে কিন্তু পুষ্করণী থাকে অনেক বড়। এই যে দেখেন এসে যদি আপনারা পুকুরে, যারা গ্রাম অঞ্চলে বাচ্চা কাচ্চারা থাকে তারা কিন্তু প্রতিটা সময় কিন্তু এই পুকুরে নেমে পুষ্করণীতে নেমে কিন্তু গোসল করে, ওরা স্নান করে নেয়। খুবই সুন্দর কিন্তু, সাঁতার কাটতেও ভালো লাগে, খুবই সুন্দর। তো এখন আপনাদেরকে দেখাবো আমি সামনে গিয়ে রাস্তার বাহিরের অংশটা আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা এই যে দেখেন ওয়াও, আমরা হাঁসের দেখা পেয়ে গিয়েছি। এই যে দেখেন কি সর্বনাশ, এই যে দেখেন কতটা চমৎকার, কতটা কিউট হাঁসগুলো। তো অবশ্যই গ্রামের বাড়িতে আসলে কিন্তু সচরাচর কিন্তু এগুলো দেখা যায়, আপনারা আসলে কিন্তু পেয়ে যাবেন, যে কারোর বাড়িতে গেলেই আপনারা কিন্তু পাবেন এগুলো। আর অবশ্যই আপনাদের সাথে দেখা হচ্ছে আমি রাস্তায় গিয়ে। এই যে দেখেন পুষ্করণীতে দেখেন কত সুন্দর একটা শাপলা ফুল, ওয়াও, এটা কিন্তু অনেক সুন্দর কিন্তু, একটা মন কাড়ানো পরিবেশ।
বাচ্চারা আসতেছে সামনে। এই যে দেখেন মুরগির বাচ্চা। এখানে বোধহয় আপনার ভিউ অনুষ্ঠান হবে, এই জন্য একটু লাইটিং করা হচ্ছে। আপনার পুরো ভিডিওতে দেখতে থাকেন, আপনাদেরকে আমি বাইরের থেকে একটু অংশটা দেখাবো, একটু আপনারা দেখতে থাকেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে রাখছি। কিন্তু একটা জিনিস কি আমি আপনাদেরকে বলি, আমি কিন্তু আমার বন্ধুদের বাড়িতে এসে কিন্তু আমি একটা জিনিস কিন্তু আমি, আর অবশ্যই যে কোনো জায়গায় দেখবেন আপনার গ্রাম অঞ্চলে কিন্তু এই যে আল্লাহর রহমত এবং কি মসজিদের দেখা কিন্তু আপনারা পাবেন। আপনারা কিন্তু সব জায়গায় কিন্তু পাবেন। তো অবশ্যই কিন্তু আপনার বাংলাদেশের ভেতরে কিন্তু বাংলাদেশ যে একটা কান্ট্রিতে কিন্তু পুরো কান্ট্রিতে কিন্তু এরকম মসজিদ রয়েছে অনেক। তো অবশ্যই আমি কিন্তু এখানে আসতে মনে হয় আপনারা ভিডিওতে অবশ্যই দেখেছেন, এখানে কিন্তু অনেক মসজিদ ছিল, প্রায় দেখা গিয়েছে। তো অবশ্যই আমরাও চাই এরকম মসজিদ হোক জায়গায় জায়গায় ইনশাল্লাহ। এই যে দেখেন কত বড়, এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু। এই যে এটা হচ্ছে পাশে কবরস্থান, এই পাশেও কবরস্থান, খুবই চমৎকার কিন্তু। আর এই যে রাস্তাগুলো যদি একটু দেখেন, জাস্ট ওয়াও, একদম মন কাড়া পরিবেশ। দেখেন মন কেড়ে নেওয়ার মতো পরিবেশ। দেখেন জাস্ট ওয়াও, একদম মাথা নষ্ট করা ভিউ। আমি যদি এখান থেকেও যদি আপনাদেরকে একটু দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন খুবই সর্বনাশ ভিউটা, জাস্ট যদি একটু দেখেন কতটা সুন্দর, কতটা চমৎকার একটা ভিউটা যদি একটু দেখেন কতটা সুন্দর একটা ভিউ। তো অবশ্যই আপনারা কিন্তু গ্রামের বাড়িতে যাবেন, তো গ্রামের বাড়িতে যাবেন, সকলের সাথে থাকবেন, ঘুরবেন ফিরবেন, ভালো লাগবে। পরিবেশগুলোও কিন্তু অনেক সুন্দর। এই যে দেখেন কত সুন্দর সুন্দর তাল গাছগুলো দেখা যাচ্ছে, অনেক সুন্দর কিন্তু পরিবেশগুলো। তো অবশ্যই আপনারা কিন্তু সকলে কিন্তু সপরিবারে কিন্তু চলে আসবেন গ্রামের বাড়িতে বেড়াতে। তো আপনাদের সাথে কিন্তু পুরো ভিডিওতে দেখা হচ্ছে আবারও। আপনারা এই পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকেন। এই যে আমরা সকলে কিন্তু চলে যাচ্ছি, এখন চলে যাচ্ছি, এখন হচ্ছে বিদায়ের পালা। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওতে কিন্তু দেখেছেন। আমরা কিন্তু এখন সকলে কিন্তু চলে যাচ্ছি। তো অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেক মজা করলাম সকলে মিলে সপরিবারে। তো এখন চলে যাচ্ছি। তো এখন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু গরম ছিল। তো এখন দেখেন, এখন কিন্তু আসমানের ওয়েদারটা দেখেন, 3-4 ঘন্টা পরে ওয়েদারটা দেখেন। এই যে দেখেন মানে বৃষ্টি হয়ে গিয়েছে আসমানে। তো এখন একটু ঠান্ডা ওয়েদার আছে, এখন হাঁটতেও ভালো লাগতেছে। তো সকলে মিলে কিন্তু এখন আবার আমাদের বাড়ির দিকে রওনা করেছি। তো সকলে চলে যাচ্ছি। আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখতে থাকেন। আপনারা সামনে আপনাদেরকে অস্থির একটা ব্যাকগ্রাউন্ড দেখাবো ইনশাল্লাহ, আপনারা পুরো রিভিউটা দেখতে থাকেন। ওয়াও, কত সুন্দর ভিউ দেখেন। মানে যে সময় গরম ছিল, তীব্র রোদ ছিল, ওই সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু আপনার গরম ছিল দেখেন। আর এখন একটু মানে ওয়েদারটা এখন বৃষ্টি হয়ে গিয়েছে। মানে এখানে ধরতে গেলে আপনার এই ভোলা ডিস্ট্রিক্টের ভিতরে এখানে কিন্তু আপনার প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস ছিল রোদের। তো এখন পর্যাপ্ত পরিমাণে এখন ঠান্ডা হয়েছে। এখন যে বৃষ্টিপাত এখন শুরু হচ্ছে, খুবই সুন্দর কিন্তু। দেখেন আপনারা ওয়েদারটা একটু দেখেন, খুবই ঠান্ডা কিন্তু, খুবই শান্তশিষ্ট ওয়েদার। দেখেন খুবই সুন্দর কিন্তু ওয়েদারটা দেখেন একটু। ওয়াও, জাস্ট ওয়াও, দেখেছেন? আপনারা শুধু একটু রিভিউটা দিয়ে দেবেন ইনশাল্লাহ। সকলে কিন্তু কমেন্ট করবেন, আর সকলে কিন্তু আমাদের কাশফিয়া ফেব্রিক্সের শপে আসবেন। আমি এখন আপনাদেরকে আমার ক্যামেরার সামনের দিকে ঘুরিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন এখন কিন্তু পরিবেশটা কিন্তু অনেক ঠান্ডা আছে। এখন সকলে কিন্তু চলে যাচ্ছে বাড়িতে, অনেক টায়ার্ড ছিলাম। তো ঘোরাঘুরি শেষ করে এখন আমাদের নিজস্ব যে বাড়িতে কিন্তু এখন চলে যাচ্ছে সকলেই পরিবারে। তো অবশ্যই আপনাদের সাথে দেখা হবে আবারও ইনশাল্লাহ। তো সকলে কিন্তু আমাদের কাশফিয়া ফেব্রিক্সের শপে আসবেন। আমাদের শপের লোকেশনটা আমি একটু আপনাদেরকে বলে দিই। আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে আসলে কিন্তু পেয়ে যাবেন নূর মেনশন মার্কেট। আর নূর মেনশন মার্কেটের 3য় তলা আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদের কাশফিয়া ফেব্রিক্সের শপটি। তো অবশ্যই সকলে কিন্তু আমাদের কাশফিয়া ফেব্রিক্সের শপটিতে কিন্তু ভিজিট করবেন ইনশাল্লাহ। আর অবশ্যই সকলে কিন্তু সবসময়ের মধ্যে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু সকলেই সাবস্ক্রাইব করবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই সবসময়ের মধ্যে কিন্তু আমাদের কাশফিয়া ফেব্রিক্সের শপটিতে সকলে কিন্তু আসবেন ইনশাল্লাহ। আর আমি বলে দিই, আমি কিন্তু যে কতদিনই থাকবো ততদিনই কিন্তু আপনাদের মাঝে কিন্তু আমি আসবো, যে কোনো ভিডিও নিয়ে এবং কোনো কিছু নিয়ে কিন্তু লাইভে চলে আসবো ইনশাল্লাহ। তো সকলে কিন্তু আমাদের ভিডিওগুলো দেখবেন। আর অবশ্যই আমাদের কাশফিয়া ফেব্রিক্সের শপটি কিন্তু সকলে ভিজিট করবেন ইনশাল্লাহ। সকলেই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।